আমাদের চারপাশে অনেক বাড়ি রয়েছে। আর এমনও অনেক বাড়ি রয়েছে যেই বাড়িগুলো অনেক পুরনো। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না। অনেক বছর আগে মানুষের মুখে শোনা যায় যে কেউ থাকতো, কিন্তু কে থাকতো এবং কারা থাকতো সেই সব কিছুই ইতিহাস হয়ে রয়ে গেছে। সেগুলো আমরা কেউই জানতে পারি না। এরকমই আজকে একটা গল্প দেখব, যেখানে একটি গ্রামের মেয়ে একটি প্রাচীন ভবনের মধ্যে ঢোকে। তারপর তার সাথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। কী ঘটনা ঘটে যায় সেটি দেখার জন্য প্রাচীন ভবনের রহস্য গল্পটি সম্পূর্ণ দেখতেই হবে। কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। একটি ছোট্ট এবং সবুজ গ্রাম, চারপাশে বিভিন্ন গাছপালার সমাবেশ, চারপাশে সবুজে ঘেরা এক মায়াবী সৌন্দর্য বিরাজ করছে। এই গ্রামেরই খুবই সাধারণ ঘরের একটি মেয়ে স্বরূপা সবুজ এবং লাল রঙের একটি শাড়ি পরে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়েই বের হয়েছে। সে সেই প্রাচীন ভবনের উদ্দেশ্যে যাচ্ছে এবং তার জানার খুবই ইচ্ছা যে প্রাচীন ভবনে ঠিক কী ঘটে গেছে এবং কেন সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, তার ইতিহাসটাই বা কী। সেই জন্য সে বাইরে বেরিয়ে সেখানে খুঁজছে প্রাচীন ভবন। অনেক খোঁজার পরে সে একটু দূরে সেই প্রাচীন ভবনটা দেখতে পায় এবং প্রাচীন ভবনের দিকে সে আস্তে আস্তে এগিয়ে যায়। প্রাচীন ভবনের দরজার সামনে এসে সে দেখে প্রাচীন ভবনের দরজাটা খোলাই রয়েছে এবং স্বরূপা তখন মনে মনে বলে, অনেক ছোটোবেলা থেকেই এই ভবনের বিষয়ে শুনেছি শুনেছি যে এখানে নাকি কোনো ভূত টুত থাকে, কিন্তু আমি ওইসবে বিশ্বাস করি না। আমাকে আজকে নিজের চোখে দেখতে হবে এই প্রাচীন ভবনের রহস্যটা কী। তাই আমাকে নির্ভয়ে একাই এই প্রাচীন ভবনে প্রবেশ করতেই হবে। আমাকে আজকে জানতেই হবে যে এই প্রাচীন ভবনে ঠিক কে থাকতো। আর এই প্রশ্নের উত্তর না পেয়ে আমি আজকে বাড়ি ফিরবো না। আজকে আমাকে এই বাড়ির রহস্য ভেদ করতেই হবে। স্বরূপা এরপর ভবনের দরজা খুলে যেই ভবনের মধ্যে প্রবেশ করে, অমনি কয়েকটা কালো কালো চামচিকে তার আশপাশে ঘুরতে শুরু করে এবং সে একটু ভয় পেয়ে যায়। সে ভাবে এবার কি আমার সাথে কিছু খারাপ কোনো ঘটনা ঘটবে, কিন্তু সে বুকে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সে ভাবে আমি এতদূর যখন এসেছি আমি এই ভবনের রহস্য ভেদ করেই ছাড়ব। স্বরূপা বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির দেওয়ালে হাত দিয়ে বুঝতে পারে যে বাড়িটি অনেক হাজার বছরের পুরনো, কিন্তু যে ব্যক্তি এই বাড়িটি তৈরি করেছে সে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি। এতদিনের পুরনো হলেও সেই দেওয়ালটা খুবই মজবুত, আর বাড়ি জুড়ে খুব সুন্দর একরকম নকশা রয়েছে। বাড়িতে প্রবেশ করার সময় স্বরূপার মনে একটু ভয় থাকলেও বাড়ির মধ্যে প্রবেশ করার পরে স্বরূপার আর মনে কোনো রকম ভয় থাকে না। তার মনে অদ্ভুত রকম এক শান্তি বিরাজ করছিল এবং তার কৌতূহল আরও বেড়ে যায়। এরপর স্বরূপা বাড়ির মধ্যিখানে এসে দেখে বিরাট বড় একটা টেবিল এবং তার আশপাশে সমস্ত কাঠের চেয়ার রয়েছে এবং সে ভাবে যে এখানে কে থাকতো এবং একা কেউ না অনেকজন মানুষ এখানে থাকতো। এরকম হাজারো প্রশ্ন তার মনের মধ্যে আসা যাওয়া করতে থাকে, কিন্তু এইসব প্রশ্নের উত্তর তার কাছে কিছুই ছিল না। সে ভাবে যে না, আমাকে এগিয়ে যেতে হবে এই প্রশ্নের উত্তর জানতে। এরপর তার দৃষ্টি পড়ে দেওয়ালে থাকা একটা ছবির ওপর। সে আস্তে আস্তে সেই ছবির দিকে এগিয়ে যায় এবং তার সেই ছবিটা খুবই ভালো লাগে এবং সে ভাবে যে আমি এত ছবি দেখেছি, এত সুন্দর ছবি আগে কখনো দেখিনি। স্বরূপা মনে মনে বলে যে যেই এই ছবিটা আঁকুক না কেন সে খুবই ভালো চিত্রশিল্পী। এরপর দেখতে দেখতে হঠাৎ করে ছবিটি মাটিতে পড়ে যায়। ছবির পিছনে সে একটি চাবি খুঁজে পায়, যেটি দেখে সে খুবই অবাক হয়ে যায়। এই চাবিটা নিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা বন্ধ দরজা সে দেখতে পায় এবং চাবিটার মাধ্যমে সেই দরজাটিকে খুলে সে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ভিতরে প্রবেশ করার পরে যেন স্বরূপার মনে হয় যেন সময় যেন থেমে গেছে এবং ভিতরে প্রবেশ করার পর তার একরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে।
তার ভিতরের পরিবেশটা অনেক বেশি শীতল। সে আতঙ্কিত চোখে পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এরপর তার দৃষ্টি পড়ে ঘরের এক কোণে পড়ে থাকা একটি বইয়ের ওপর। সুরূপা ভাবে, এই বইটি এখানে কেন পড়ে আছে? কেই রেখেছে এই বইটি? এইসব প্রশ্নের উত্তর তার কাছে কিছুই থাকে না। সে ভাবে যে যেই প্রশ্নের উত্তর জানার জন্য আমি এই ভবনেতে এসেছি, সেই প্রশ্নের উত্তর হয়তো এই বইটির মাধ্যমেই আমি পাবো। তাই আমাকে এই বইটি পড়ে দেখতে হবে এখানে কী লেখা আছে। সুরূপা যখন এই বইটি পড়তে শুরু করে, ঘরের মধ্যে এক অদ্ভুত রকমের পরিবেশ সৃষ্টি হয়। পুরো বাড়িটা হঠাৎ করে নড়তে শুরু করে। বাড়ির মধ্যে কাঁসর ঘণ্টা বাজতে শুরু করে। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সুরূপা এইসবে আতঙ্কিত না হয়ে তার বইটি সম্পূর্ণভাবে পড়তেই থাকে। বইটি সম্পূর্ণ পড়ে সুরূপা বুঝতে পারে যে এই বাড়িটি একটি প্রাচীন মন্দির ছিল, আর এই বাড়িতে একজন মহাজ্ঞানী পুরোহিত বসবাস করত এবং সেই জ্ঞানী পুরোহিতটি খুবই দয়ালু মনের ছিল। এই গ্রামের যে সমস্ত গ্রামবাসী অভুক্ত থাকতো, তাদের খাবারের ব্যবস্থাও সেই পুরোহিতটি করে দিত, তাদের পাশে দাঁড়াতো। সুরূপা বুঝতে পারে এত বছর হয়ে গেছে, শুধু রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এই বাড়িতে ধুলোবালি পড়েছে, ময়লা পড়েছে, কিন্তু এই বাড়ির কোনো রকম ক্ষতি হয়নি, কারণ এখানে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এরপর সে তার বাড়িতে ফিরে গিয়ে তার পরিবারের সাহায্য নিয়ে সেই মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠার কাজ শুরু করে দেয়। আর এখানেই প্রাচীন ভবনের রহস্য গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এরকমই আরও নতুন নতুন গল্প দেখার জন্য কল্পনার কাহিনী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমরা এই গল্পটি থেকে খুব সুন্দর একটি বার্তা পাই। আমাদের চারপাশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিষয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্ন দেখা দেয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার আমরা চেষ্টা করি না। কিন্তু যদি আমাদের মন থেকে আমরা চেষ্টা করি সেই প্রশ্নের উত্তর জানার, সেই প্রশ্নের উত্তর জানতেও আমরা সক্ষম হব। গল্পটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক গল্পে।